মেয়েদের জীবনগুলো বড়ই অদ্ভুত। সত্যি মেয়েদের জীবনগুলো। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? খুব একটা আমি ভালো নেই, সেই জন্য আমি ভিডিও কিছুদিন ধরে আপলোড করছি না। তো মেনলি কারণটা হচ্ছে যে সব কিছু কেমন যেন আমার মধ্যে পরিবর্তন হয়ে গেছে। আমি নিজেও মানতে পারছি না যে আমার মধ্যে এতটা পরিবর্তন চলে এসেছে বা চলে আসতে চলেছে। আমি কল্পনাও ভাবিনি যে সেটা আমি তো, যে আমার মধ্যে এতটা পরিবর্তন কি করে আসতে পারে, কি করে হলো, আস্তে আস্তে কি করে হচ্ছে এই জিনিসটা। এই সব মানিয়ে নিতে আর মেনে নিতে আমার একটু অসুবিধা হচ্ছে। তো যেই সব দিদিরা আর কি নতুন বিবাহিত বা অনেক দিন আগে বিবাহিত, অনেক বিবাহ জীবন অনেক দিন চলে গেছে ওদের, অনেক পুরনো, তো তারা হয়তো এই জিনিসটা ফিল করেছে বা এই জিনিসটা ফেস করেছে। তো আমার যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে, তো আমার এসব মেনে নিতে বা একটু মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে। আমি বুঝতে পারছি না যে আমার মধ্যে এতটা পরিবর্তন কি করে এলো। যেই মেয়েটা আগে কখনো ভাবতেও না যে বাড়িতে আজকে কী আছে বা কালকে কি রান্না হবে বা কোথায় কি করতে হবে, কোথায় টাকা পয়সা খরচা করতে হবে না হবে, কোনো কিছু নিয়েই আমি চিন্তা ভাবনা করতাম না। সেই জায়গায় এসে যখন একা বাড়িতে পড়েছি, তখন সবটাই আমাকে নিজে হাতে করতে হচ্ছে, নিজে হাতে ভাবতে হচ্ছে। তো সেই সব জিনিসগুলোকেই আর কি মানিয়ে নিতে নিতে একটু কষ্ট হচ্ছে। হয়তো কষ্টও না, এটাকে কষ্ট বলবো না, এসব তো আমাকে করতেই হতো। তো আমার মেন্টালিটি আমাকে স্ট্রং হতে হবে, সেটাই আর কি আমি একটু নিজেকে আর কি মানিয়ে নিতে আর কি আমার একটু প্রবলেম হচ্ছে। আমি বোঝাতে পারবো না তোমাদেরকে যে আমার কি হচ্ছে এই সময় ফিলিংসটা। তো এটাই হচ্ছে কারণ, এই কারণেই হচ্ছে আমি ভিডিও কিছুদিন ধরে দিচ্ছি না। একটু খারাপ লাগছিল আমার নিজের মধ্যে যে আমি তো সেই সঙ্গীতা, আমার মধ্যে এতটা পরিবর্তন। আমি সেই এখন মেয়ে যে আগে কখনো কিছু ভাবেনি, এখন সব কিছু ভাবছে, একা সংসার করছে, একা সংসার চালাবে। হাজব্যান্ড তো থাকবেই পাশে, তবুও যে কালকে কি রান্না হবে, কি বাজারঘাট করতে হবে, কি বাজার আছে, সব কিছুই ভাবতে হয় এখন। তো আগে তো এইসব জিনিস আমি চিন্তা ভাবনাও করতাম না। আমি বলে না, সব মেয়েরাই যারা বাপের বাড়িতে থাকে, যখন বাবার বাড়িতে থাকে তখন তো এসব কেউ চিন্তা ভাবনা করতো না, কিন্তু বিয়ের পর এসব একদম পুরোই পরিবর্তন হয়ে যায়। তো আমার কথাগুলো তোমাদের একমত হলে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আমার একটু মেনে নিতে কষ্ট হচ্ছে, তো একটু আমি চাচ্ছি যে তোমাদের কেমন কি ফিলিংস হতো, আর তোমরা একটু জানাও আর একটু আমাকে মোটিভেট করো, তাহলে আমি একটু আর কি সাহস পাবো আরও বেশি করে। আর দেখো, আজকে আমি অনেক দিন পর একটু বাইরে বেরিয়েছিলাম, আর ভিডিওগুলো কিন্তু আমার অনেক দিন আগের করা। তো আমার ভিডিও আপলোড করতে বা ভয়েস ওভার দিতে আমার একদম ভালো লাগছিল না বলে আমি ভিডিওগুলো শুধু করেই রেখেছি আর আপলোড করা হয়নি। তো আজকে আমি চলে এসেছি, আমার শ্বশুরমশাই এখানে গাছ লাগিয়েছে অনেকগুলো, তো সেখানটায় আমি একটু এসেছিলাম। আর তোমরা তো সবার প্রথমে দেখতে পেলে আমি অনেকগুলো আজকে লেবু পেড়ে এনেছি, তো লেবু অনেক হয়েছে গাছের মধ্যে। তো এখানে আর কি গাছ আছে সেটাই আমি তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে ভেন্ডি গাছে ভেন্ডিও হয়েছে। তো এসবই দেখছিলাম, একটু বাইরেও বেরিয়েছিলাম, আর আকাশের অবস্থা খুব সুন্দর ছিল, দেখে খুব ভালো লাগছিল। আর হঠাৎ করে এদিকে বৃষ্টি নেমে এলো, আর বৃষ্টি নামার পর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো দেখো, বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমরা এখানে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।